আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারহাস ফুড আর্ট। আজ আমি আপনাদের সাথে অনেক সহজ আর মজাদার বিকেলের নাস্তা রেসিপি শেয়ার করছি। তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু অনেক মজার। বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। 2টা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। এখন মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ঠান্ডা পানি। পানির সাথে আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পানিটা আমি একবারে দেইনি, 2বার করে দিয়েছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আজকে এই ডোটা তৈরি করতে 1 কাপের মতো ঠান্ডা পানি ব্যবহার করেছি। যদি আপনারা বেশি করে করতে চান তাহলে এখানে উপকরণটা বাড়িয়ে নিতে পারেন। আলুর এই মিশ্রণটা এখন একটা বোলের মধ্যে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, কারণ ম্যাশ করার সময় একটু দানা দানা থাকে, তাই আমি একটা ছাঁকনির সাহায্যে এভাবে ম্যাশ করে নিচ্ছি। এভাবে পানিটা বের করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো ইস্ট, হাফ টিস্পুনের মতো লবণ, হাফ টেবিল স্পুনের মতো সয়াবিন তেল দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। 5 মিনিটের জন্য রেখে দিব। এর মধ্যেই কিন্তু ইস্ট অ্যাক্টিভ হয়ে যাবে। যদি ভালো কোম্পানির ইস্ট হয়ে থাকে তাহলে অ্যাক্টিভ হতে কিন্তু বেশি সময় লাগে না। তারপর এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, চিকেন মশলা, পেঁয়াজ পাউডার। বাড়িতে পেঁয়াজ পাউডার না থাকলে কিন্তু পেঁয়াজ বাটা দিতে পারেন। চাট মশলা, কালো গোলমরিচের গুঁড়া দেওয়ার পরে ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা। ময়দার পরিমাণটা বলছি না, 1 কাপ পানির মধ্যে যতটুকু পরিমাণ ময়দা লাগে ঠিক সেভাবে আমি এখানে দিয়েছি। আপনারা যখন বাড়িতে তৈরি করবেন তখন বুঝতেই পারবেন এখানে কতটুকু ময়দা লাগবে। ময়দাটা আমি একবারে দেইনি, অল্প অল্প করে দিয়েছি আর ভালো করে মিশিয়ে নিয়েছি। এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ডোটাকে তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু খুব বেশি শক্ত করে তৈরি করা যাবে না, আঠালো বা নরমভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। আর আমি খুব ভালোভাবে ডোটাকে কিন্তু অনেকক্ষণ মথে নিয়েছি। 9 থেকে 10 মিনিটের মতো আমি ডোটাকে মথে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি 5 থেকে 6 মিনিটের মতো। যত ভালোভাবে মথে নেওয়া হবে নাস্তাটি খুব ভালোভাবে তৈরি হবে। ডোটা যখন মথে নেওয়া হয়ে যাবে 20 মিনিটের জন্য আমি আবারও রেস্টে রেখে দিয়েছিলাম। হাতে সামান্য পরিমাণে তেল মিশিয়ে নেওয়ার পরে ডো থেকে ছোট ছোট কয়েক পিস লেচি কেটে নিয়েছি। তার মধ্যে থেকে একটা লেচি এভাবে আমি গোল করে নিয়ে হাতের তালুতে চাপ দিয়ে এভাবে লম্বা করে নিয়েছি। এভাবেই আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারেন। এখন একটা প্লেটে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে নেওয়ার পরে রুটিগুলো এর উপরে দিয়েছি আর 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। চুলার জাল একবারে মিডিয়ামে রেখে আগে আমি তেলটা গরম করে নিয়েছি। তারপর রুটিগুলো এখানে দিয়ে দিচ্ছি। চুলার জাল একবারে কম করে দিয়েই ভেজে নিব। চুলার জাল বেশি করে দিলে উপরে দেখলে মনে হবে হয়ে গিয়েছে, ভিতরে কাঁচা থাকবে। তাই চুলার জাল একবারে কম করে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এভাবে দুপাশে ভালো করে ভেজে নিতে হবে। আর বেশি করে তৈরি করতে চাইলে উপকরণগুলো কিন্তু বাড়িয়ে নিতে পারেন। এর আগে আমি অনেক পাউরুটির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, দেখে আসতে পারেন, আমার চ্যানেলেই দেয়া আছে। উল্টিয়ে পাল্টিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। যখন এইরকম বাদামি কালার হয়ে আসবে এখন একটা ছাঁকনির মধ্যে আমি তুলে নিচ্ছি। ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি কারণ এক্সট্রা যে তেলটা থাকে সেটা কিন্তু ঝরে যাবে। এখন সবগুলো নামিয়ে নিয়ে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে পাউরুটির রেসিপি। এই রেসিপিটা তৈরি করা অনেক সহজ। আর এই পাউরুটিগুলো তেলে না ভেজে ওভেনেও কিন্তু তৈরি করতে পারেন। তো আমি আজকে তেলে ভেজে আপনাদেরকে দেখিয়েছি। বিকেলে 1 কাপ চায়ের সাথে এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন। রেসিপিটি ভালো লেগে থাকলে ফেসবুক পেজটি বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।